নমস্কার বন্ধুরা, সম্পাসামিনী কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা দেখো, আজকে আবার নতুনভাবে একটা মুরগির মাংসের রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবারও হাজির হলাম। তো যেহেতু বাড়িতে মুরগির মাংস সবাই পছন্দ করে, সেই হিসাবে আমাদের বাড়িতে কিন্তু প্রায় মুরগির মাংস খাওয়া হয়। তো আজকেও মুরগির মাংস নিয়ে আইছিল। তো আমি কিভাবে মুরগির মাংসটা রান্না করলাম তো তোমাদের সাথে একটু চলো শেয়ার করি। তো প্রথমে দেখো কড়াইটা বসিয়ে নিলাম, তারপরে কড়াইতে পরিমাণ মতো তেলও এখানে দিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি আগে থেকে মুরগির মাংসগুলো লবণ হলুদ মাখায় রাখছিলাম। তো সেই মুরগির মাংসগুলো এখন কিন্তু মাছ যেভাবে আমরা ভেজে নিই ঠিক সেইভাবে অল্প অল্প করে দিয়ে আমি কিন্তু তেলটা ভালোভাবে গরম করে নিছি। তাহলে কি হবে, তেলটা গরম করে নিলে মাংসটা কিন্তু ভালোভাবে লাগবে না, একটু এইভাবে তেলটা গরম করে নিতে হবে। তো এইভাবে লবণ হলুদ মাখিয়ে মাংসগুলো ঠিক এরকম মাছের মতন করে ভেজে নেব আমি এখানে। আর এইভাবে মাংস রান্না করলে খেতে কিন্তু অনেকটাই মজা হয়। অনেকে হয়তো জানো, তো যারা জানো না তো তারা অবশ্যই দেখে নিও। তো দেখো বন্ধুরা, এভাবে করে কিন্তু আমি মাংসগুলো ঠিক মাছের মতো করে অল্প অল্প করে ভেজে নিচ্ছি এখানে। তো এভাবে কে কে মাংস ভেজে রান্না করে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাও। আর আমাদের বাড়ি মাছের থেকে কিন্তু মাংসটা অনেকই পছন্দ করে, এই জন্য প্রায় গেলে মাংসটাই কিন্তু বেশি খাওয়া হয়। তো যাই হোক, আমি বাড়িতে যে ধরনের রান্না দিই করি সেগুলোই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি, এক্সট্রা কিছু কিন্তু আমি শেয়ার করি না। তো দেখো বন্ধুরা, এখন এভাবে লাল লাল করে মাংসগুলো মাছের মতো করে ভেজে নেব। তো এভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এইভাবে তুলে নিচ্ছি আমি। দেখো কত সুন্দর করে লাল লাল করে এখানে ভেজে নিছি। তো ভাজা হয়ে গেলে এখন সবগুলোকে উঠাই নিচ্ছে। তো ওই তেলে যে বাকি মাংসগুলো আছে সেগুলোকেও কিন্তু আমি এক এক করে ভেজে নেব লাল লাল করে। তো এইভাবে মাংস ভেজে রান্না করে একদিন তোমরা খেয়ে দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে খেতে। তো যাই হোক, এভাবে করে কিন্তু আমি সবগুলো মাংস এখানে ভেজে নেব এখন। তো বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওগুলো যদি দেখে তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না। তো দেখো ওই তেলে এখন মাংসগুলো উঠায় নেওয়ার পরে এখানে পেঁয়াজ আর রসুনটা আগে থেকে বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর এক্সট্রা কিছুই কিন্তু এই মাংসে দেবো না আমি। তো দেওয়ার পরে এটাকে আমি লাল লাল করে ভেজে নেবো এখানে। তো পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেওয়ার পরে এখানে দেখো সব মশলা একসাথে বেটে নিয়েছিলাম। এখানে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, জিরে, আদা, ধনিয়া, তো একসাথে সব কিছু বেটে নেওয়ার পরে লবণ হলুদটাও পরিমাণ মতো দিয়ে নিচ্ছি। তো লবণ হলুদটা পরিমাণ মতো দিয়ে মশলাটা কিন্তু এখানে সুন্দরভাবে কষিয়ে নেব। তো সুন্দরভাবে এভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। তো ভালোভাবে কষানোর জন্য এখানে অল্প করে আমি একটু জল অ্যাড করে নেব। তো জল দিলে কিন্তু মশলা থেকে ভালো তেল উঠে যাবে ভালো তাড়াতাড়ি, আর সুন্দরভাবে কিন্তু মশলাটাও কষানো হয়ে যাবে। তো দেখো এখন অল্প করে একটু জল অ্যাড করে নিচ্ছি। তো এভাবেই কিন্তু আমি মশলাটা কষিয়ে নেব। তো বন্ধুরা, এখানে আমি আগে থেকে কিছু আলু কেটে নিয়েছিলাম, তো আলুটা ভাজতে আমার মনে ছিল না। তো মশলার ভিতরে দিয়েই আমি আলুটা কিন্তু ভালো করে কষিয়ে নেব। তাতেও কিন্তু একটা অন্যরকম স্বাদ হয়। আলু ভেজে নিলে যেমন একটা স্বাদ হয়, এভাবে কষিয়ে রান্না করলেও কিন্তু অন্যরকম একটা স্বাদ হয়। তো যাই হোক, দেখো এবার আলুগুলোকে আমি দিয়ে দিচ্ছি। তো আলুগুলো দেওয়ার পরে কিন্তু এখানে 2-5 মিনিট ভালোভাবে আমি মশলার সাথে আলুগুলোকে কষিয়ে নেব। তো এভাবে কিন্তু কষিয়ে নেব অনেক সময় ধরে। তো দেখো বন্ধুরা, সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে যে ভাজা মাংসগুলো আমি আগে থেকে ভেজে নিয়েছিলাম সেই মাংসগুলোও কিন্তু এখন মশলার ভিতরে দিয়ে নিলাম। এখন ভালো করে কিন্তু এই দুটো জিনিস আলু আর মাংস কিন্তু মশলার সাথে অনেক সময় নিয়ে কিন্তু কষে নেব আমি এখানে। তো এইভাবে সময় নিয়ে কষে নিতে হবে। তো বন্ধুরা, যারা আমার এই ভিডিওগুলো ফেসবুক থেকে দেখছো তারা পেজটা ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, নিত্য নতুন ভিডিও সবার আগে তুমি পেয়ে যাবে। তো এইভাবেই কিন্তু মাংসগুলোকে কষিয়ে নিতে হবে সুন্দরভাবে। তো এরকমভাবে মাংস কে কে রান্না করে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেও। তো দেখো সুন্দর করে কষানো কমপ্লিট হয়ে গেছে। তো এখন কিন্তু আমি এখানে ঝোলের জন্য জল অ্যাড করে নেব। তো দেখলেই তো কত সুন্দরভাবে এখানে মাংসটা কষা কষা করে নিলাম। এভাবেও কিন্তু রাখা যায়। তো যেহেতু আমাদের বাড়িতে ঝোল পছন্দ করে, এজন্য আমি কিন্তু ঝোলের জন্য জলটাও দিয়ে নেব। তো দেখো জলটাও দিয়ে নিলাম পরিমাণ মতো। এখন কিন্তু এটা ফুটিয়ে ভালো সুন্দর করে আমি রান্না করে নেব 10 মিনিট মতো। তো এইভাবেই 10 মিনিট রান্না করে নিচ্ছি। তো দেখো 5 মিনিট পরে ঝোলটা কিন্তু এখানে ভালোভাবে ফুটে উঠেছে, তো দেখতেই পাচ্ছ। তো এইভাবে আরও 10 মিনিট আমি রান্না করে নেব। ঝোলটা ভালো করে শুকিয়ে গেলে তারপরে কিন্তু এখানে গ্যাসটা অফ করব। তো দেখো বন্ধুরা, কালারটা কতটা সুন্দর আইছে এখানে, দেখতেই পাচ্ছ। তো এখানে উপর থেকে কয়টা 5-6টা কাঁচামরিচও আমি দিয়ে নেব।
তো 5-6টা কাঁচামরিচও কিন্তু আমি দিয়ে নিলাম। তো এইভাবে দিয়ে কিন্তু আরও 10 মিনিট মতো এখানে রান্না করে নিতে হবে। তো আমি কিন্তু এক ফাঁকে গরম মশলাটাও দিয়েছিলাম, কিন্তু আমার মনে নাই বা ভিডিওটা দিতে পারি নাই। তো যাই হোক, এখন সব দিকে দেখো ঝোলটা টেনে নিছে ভালো করে। আমি কিন্তু এরকম গামাকা করে রেখে দেবো। আর দেখো এখানে সব কিছু আলু ঠালু সব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো লাস্টের দিকে একটু লবণ কম ছিল, তো আমি একটু লবণও দিয়ে নিছি। তো সব কিছু দেওয়ার পরে কিন্তু আমার রান্নাটা প্রায় এখানে কমপ্লিট হয়ে গেছে, আর কিন্তু এখানে কিছু দেওয়া লাগবে না। তো মুরগির মাংসটা কিন্তু অনেকটাই সুন্দর হয়েছিল খাইতে। তোমরা একবার হলেও এরকমভাবে মুরগির মাংসটা ট্রাই করে দেখতে পারো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো বন্ধুরা দেখো কালারটা কত সুন্দর হয়েছে, কালারটা কিন্তু একটা লোভনীয় কালার হয়েছে। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার